আমাদের প্রত্যেকটা মহিলাদের সকালবেলায় মানে চোখটা খুললেই, ঘুম থেকে চোখটা খুললেই শুধু কাজ আর কাজ, তাই না? সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আগে ফুল গাছগুলোতে জল দিয়ে নিলাম, তারপরে এই যে উঠোন টুঠোনগুলো এখন ঝাড় দিয়ে নেব, তারপর নিকাবো, থালা বাসন মাজবো। একটা সেকেন্ডও আমার বসার উপায় নেই বন্ধুরা, একটা কাজের উপর একটা কাজ, একটা কাজের উপর একটা কাজ। তো দেখো আমি নাক মুখ ঢেকে উঠোন ঝাড় দিই, উঠোন বলো ঘর বলো পুরো নাক মুখ ঢেকে আমাকে ঝাড় দিতে হয়, না হলে এত পরিমাণে হাঁচি হয়, সাথে সাথে মনে হয় কি ঠান্ডা লেগে যায়, গলা মুখ মানে গলা টলাগুলো একদম পুরো আটকে আসে, নাক মুখ আটকে আসে। তো উঠোন ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, ঝাঁটাটাকে বাসি ঝাঁটা না ধুয়ে রাখলে তো হয় না, তো বাসি ঝাঁটাটাকে ধুয়ে রাখলাম। এখন চলো লেপে নেব এখন। তো বাসি কাজ সারা হয়ে গেলেও মানে শান্তি নেই, তারপরে মেয়ে খাওয়ানো, মেয়েকে স্কুলে পাঠানো, মেয়েকে একটু পড়তে বসানো, তারপরে আমার আবার হাতের কাজ আছে সেইগুলো করা, ভিডিও এডিট করা, মানে আমি একটা সেকেন্ডও শান্তি পাই না। এই শ্বশুরবাড়ি এসে ভেবেছিলাম রাজরানীর মতন থাকবো, কিন্তু আমার ধারণাটাই ভুল। বাপের বাড়িতে আমি রাজরানীর মতন ছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে যে রাজরানী হয়ে থাকবো সেই ধারণাটাই ভুল। কারণ শ্বশুরবাড়ি এমনই একটা জায়গা, যদি আমার কথাই বলছি, যদি আমার একটুখানি শরীর খারাপ হয় তো কারোর মুখের দিকে তাকানোর উপায় থাকে না তখন। তো বন্ধুরা দেখো আমার এখন উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে এখন লেপে নেব সব জায়গা, তার জন্য যে একটুখানি মাটি নিচ্ছি। আগে মেয়েবেলাতে গোবরে হাত দিতে অতটা ইচ্ছে করতো না, কেমন কেমন লাগতো, তারপরে কালি হাঁড়ি দেখলে পারে মানে মাজতে চাইতাম না। আর এখন ওটা কোনো ব্যাপারই না, এটা হচ্ছে রোজকারের রুটিন হয়ে গেছে, গোবর দিয়ে লেপা আর কালি হাঁড়ি মাজা। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু
ডেইলি রুটিন বলতে পারো আমাদের প্রত্যেকটা মহিলাদের। সকালবেলায় ঘুম থেকে উঠলে এই কাজগুলো করতেই হবে। আমিও একটা মহিলা, আমিও একটা মানুষ, আমারও একটা প্রাণ আছে, আমারও যে একটু কষ্ট হয় সেটা কেউ বোঝে না, কেউ না। মানে আমার যখন খারাপ লাগে আমি তোমাদের সাথে তখন শেয়ার করি। তো বন্ধুরা দেখো, উঠোন ঝাড় দেওয়া লেপা হয়ে গেছে, এখন উনুনের ছাই তুলতে এসেছি। তো এখন বেশ কয়েকদিন ধরে উনুনেই আমি রান্না করছি, গ্যাসে খুব কমই রান্না করা হয়। তো বন্ধুরা এই যে রান্নাঘর এখন ঝাড় দিয়ে নিচ্ছে। রান্নাঘরে বললামই তোমার একটুখানি জায়গা, কটা যদি পাতা বা খড়ি তুলি রান্নাঘরে মানে জায়গায় থাকে না পা ফেলার মতন। আর বন্ধুরা আমার যদি একটুখানি শরীর খারাপ হয়, কেউ যে কটা ভাত এনে মুখের সামনে দেবে সেই মানুষটাও নেই আমার। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে কোলে করে নিয়েই লেপতে হচ্ছে। একদিন সকালবেলায় মুরগির ঘর খোলার কথা কিন্তু মনেই থাকে না, কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে যায় একদিন মুরগির ঘর খুলে দিতে। বন্ধুরা তোমরা যেই ভিডিওটাতে এত সাপোর্ট করছো, 13 বছর থেকে 23 বছরের ভালোবাসা এখনও কিভাবে টিকিয়ে রেখেছি। বিয়ের আগেরটুকু তোমরা জানতে পেরেছো, বিয়ের পরেরটুকু আমি তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। আর ওই সব ভিডিও না একটু তৈরি করতে সময় লাগে, কিভাবে এখনও ভালোবাসাটাকে টিকিয়ে রেখেছি। যা ভেবেছিলাম তার কানা করিও একটুও হয়নি আমার সাথে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটুখানি অপেক্ষা করো, ধৈর্য ধরো। আমার ভিলেজ লাইফ ব্লগ তোমরা কিছুদিন দেখো, তারপরে তোমরা দেখতে। বিয়ের আগেই ভালো ছিলাম, বিয়ের আগের বন্ধু বান্ধব, স্কুল কলেজ প্রাইভেট পড়তে যেতাম, খুব মিস করি বন্ধুরা, এখনও খুব মিস করি। খুব মন খারাপ হয় সময় সময়, মনে হয় কি বিয়ে না করলেই ভালো হতো, যদি এখনও আমি মেয়ে থাকতাম, যদি এখনও আমি স্কুলে ভর্তি হতে পারতাম, খালি আমার এগুলো মনে হয়। তো এই যে সকালবেলায় উঠেই বাসনটা মাজার জন্য বসে পড়েছি। তোমাদের সাথে যে খারাপ লাগা ভালো লাগা শেয়ার করি, এগুলো নিয়েও মানুষ কাঠি করতে ছাড়ে না। কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম যে আমি প্রেগনেন্সি নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, সেইটা নিয়ে পাড়ায় তো মানে আমি রাস্তা বেরোতেই পারি না। যেই বেরিয়ে যায়, যেই বেরোয় রাস্তায় একটু, সেই লোকে জিজ্ঞাসা করে কী গো তোমার কয় মাস, তুমি মানে এইসব নিয়েও কাঠি করতে মানুষ ছাড়ে না। আমাদের গ্রামের মানুষের একটাই দোষ, তারা প্র্যাঙ্ক কি সেটা বোঝে না, তারা মানে ইউটিউব কি সেটা বোঝে না, ভিডিও কি সেটা বোঝে না, ছবি তুললেই খারাপ, ভিডিও করলেই খারাপ। বাবা আজকালকার বউদের ফোনেই সব কিছু কী করে না করে দেখা যায়। আমাকে একজনে ধরে রাস্তায় বলেছে এই কথা। তো এই যে থালা বাসন মাজা আমার হয়ে গেছে, এখন থালা বাসন কটা উপর করে রেখে দেবো। তো চলো দেখা যাক আর কি করা যায়। তো বন্ধুরা দেখো, এই যে এইমাত্র বাসি নাইটিটা চেঞ্জ করলাম, সব কাজকর্ম সেরে। তো এখনও কিন্তু ঘর দুটো ঝাড় দেওয়া হয়নি, বিছানা তোলা হয়নি। তো ভাবছি কি মাথাটা কেমন যেন দেখাচ্ছে, তো একটুখানি তেল নিচ্ছে মাথায়। তো বাসি নাইটিটাকে ছেড়ে রেখেছি, ওটা একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রাখবো, দিয়ে পরে কেচে নেবো। সারা দিন এত কষ্ট করে কাজ করার পরে তবুও যদি লোকের কাঠি করার কথা শুনতে হয়, সত্যিই খুব খারাপ লাগে গো। খুব কষ্ট হয় যে এত কষ্টের পরেও মানুষের এত কথা শুনতে হচ্ছে। তো এই যে গরম পড়েছে থেকেই আমরা তো কিন্তু এই ঘরে শুচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। তোমরা অনেকেই আমাকে বারণ করো যে দিদি ভাই লোকের কথা শুনবে না, কিন্তু লোকের কথা শুনি না, কিন্তু তবুও সময় সময় খুবই মন খারাপ করে। দেখো একটা সেকেন্ডও সকাল থেকে একটুও বসা নেই।
তো সোজা চলে এসেছি এই যে চুড়ির ব্যাগ নিয়ে চুড়ির কাজ করব। তো এই যে চুড়ির ব্যাগ ট্যাগগুলো এই যে ওখানে রেখে দিলাম। আর এদিকে দেখো আরিফটিকে বানিয়ে দিয়েছি একটুখানি মশলা দিয়ে ম্যাগি। তো ম্যাগি ছাড়া সকালবেলাটা কিছুই খেতে চায় না, তো ম্যাগি বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো বন্ধুরা দেখো এখন যাচ্ছি ফুল তুলতে। সকালবেলাকার বাসি কাজ করা হয়ে গেছে, কোনো ফুল তোলা হয়নি, তো চলো ফুল কটা তুলে নিই। তো এদিকে দেখো কাকিমা ফুল তুলছে। বন্ধুরা দেখো সাদা ফুল এই যে এই কটা মতন তোলা হলো। এখন আমাদের গাছ থেকে তুলবো। জবা ফুল টুল কিছুই এখনও সেরকমভাবে ফোটেনি, তো তোমাদের চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। কিছুই এখনও ফোটেনি, আরেকটুখানি বেলা যখন হবে তখন সব ফুলগুলো ফুটবে। আর এখন নীলকণ্ঠ ফুল তুলবো। দেখো দেখো কি সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে। আমার এইটুকু জায়গার ভেতরে কত রকমের যে ফুল গাছ তার ঠিকানা নাই। তো বন্ধুরা দেখো এই যে এই কটা ফুল তুললাম, আর এই যে এই ফুলটা এখনো অবধি ফোটেনি, এটা ফুটবে। এই ফুলটা আর একটুখানি বেলা হলে পরে ফুটবে। তো এদিকে এই হলুদ জবা ফুলটা আর একটু পরে ফুটে যাবে, তো এখনই তুলে নিই। এই যে আমার কাছে বেগুন হয়েছে দেখো, প্রথমবার হয়েছিল একটা, আর দ্বিতীয়বার এই যে চারটে বেগুন হয়েছে। তো এই যে চারটে বেগুন হয়েছে, ছোট ছোট বেগুন। তো এই বেগুনগুলো এখনো তোলার মতন হয়নি, যেদিন তুলবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। কি সুন্দর হয়েছে দেখো। তো এদিকে আমার ফুল তোলার পর্ব শেষ। এখন নতুন চুড়ির কাজ দিয়েছে, তো সেগুলো হচ্ছে এখন করব। আর অরিত্রীর বাবা এই যে বসেছে একটুখানি করে দিচ্ছে, একটু পরেই যাবে কাজে, তো তার জন্য বললাম একটুখানি করে দিতে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কাকিমার ফুলের সাজি, কাকিমা এতগুলো ফুল তুলেছে। আর এটা হচ্ছে আমার ফুলের সাজি। আর এই দেখো সেই যে এই ভেন্ডি আমরা লাগিয়ে এসেছিলাম মাঠে, ছোট ছোট বীজ থেকে চারা গাছ হলো, গাছ থেকে এখন দেখো গাছে ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে। তো নতুন নতুন 2-5 দিন হলো ভেন্ডি উঠছে, তো এগুলো হচ্ছে নিয়ে যাবে বাজারে একটু পরে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে এই দেখো, আমি হচ্ছে আমার মায়ের বাড়িতে এই যে ছোট্ট ছোট্ট বেগুন হয়, সরু সরু, তো মাছের ঝোলে খাই বলে, তো সেই একটা পাকা বেগুন নিয়েছিলাম। তো সেই বেগুনের এই দেখো মানে বীজ ফেলেছিলাম, এই দেখো এতগুলো চারা গাছ উঠেছে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর চারা গাছ উঠেছে বেগুনের চারা। তো এগুলো আরেকটুখানি বড় হলে পরে তুলে তুলে লাগিয়ে দেব। আর এর ভেতরে একটা লঙ্কার গাছও উঠেছে, এই দেখো। তো বন্ধুরা এই যে আমি আমার সমস্ত বাসি কাজ কর্ম যা যা ছিল সব সেরে সুরে এই যে বসে পড়লাম চুড়িতে ঝুমকো লাগানো করতে। তো এগুলো হচ্ছে নতুন কাজ দিয়েছে কালকের থেকে। তো চুড়ি গাঁথা, এডিট করা, দুবার রান্না করা, মেয়েকে খাওয়ানো টাওয়ানো, তো এই কাজটা চুড়ি গাঁথা কাজটা আমার না করলে হয়, কিন্তু তবুও করি কেন বলো তো, ইউটিউব থেকে তো সেরকম টাকা মাকা কিছুই পাই না। সেই একবার টাকা পেয়েছিলাম, এখনও অবধি পাইনি। তো অরিত্রীর বাবা একা কাজ করে সংসারের এত কিছু চালানোটা খুবই মুশকিল হয়ে যায়। তো তার জন্য এই কাজটা করতে আমাকে বাধ্য হয়েছি, যে টুকটাক কিছু অরিত্রীরও যদি খরচা মরচা লাগে তো ওগুলো আমি দিতে পারি। এটা হচ্ছে ছোলার ছাতু 500 মতন কিনে নিয়ে এসেছিলো, তো শেষই হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। তো
ভাত এখন রান্না করলাম না, অরিত্রীর বাবা বললো যে এখন আর রান্না করতে হবে না, একবারে একটু পরেই করো। তো একটু পরে স্নান করে তখন রান্না করব। এখন চলো ছোলার ছাতুটা দিয়ে দিই, ও খেয়ে কাজে যাবে। তো সরি বন্ধুরা, তখন তোমাদেরকে ভুল বলেছিলাম যে অরিত্রী স্কুলে গেছে। অরিত্রীর এখনও স্কুলে যাওয়ার সময় হয়নি, একটু পরে যাবে। তো এই যে আমরা দুজনে এখন ছাতু খেয়ে নিচ্ছি, আর অরিত্রীকে মেরি বিস্কুট দিয়েছি, ও জল দিয়ে ভিজিয়ে খাবে। তো বই নিয়েছে সামনে, আবার ফোন দেখছে, ফোন দেখে দেখে না হলে ওর খাওয়াই হয় না। তো বন্ধুরা দেখো আমি রান্না করে নিয়ে যে ডাল আর ভাত আর কি আলু উচ্ছে ভাজা, তো আমার শাশুড়ি মা রান্না করেছিল। তো আমি বলেছিলাম যে ওকে ভাত দেওয়ার জন্য, আমি রান্না করব না। এই যে ভাত খাচ্ছে, দেখি তাকাও একটু। খেয়ে কাজে চলে যাবে, তাই তো? তাড়াতাড়ি বাড়ি আসবে। হ্যাঁ, মাঠে যাবো শাক তুলতে। তো এই দেখো বন্ধুরা, অরিত্রীর বাবা খেতে খেতে এই যে কটা বাঁধিয়ে রাখলো আমার জন্য। তো আমি একটু পরে খেয়ে নেবো, কারণ একটু আগেই ছাতু খেয়েছি। আর না খেলেও হয়, সকালবেলা অতটা খিদে লাগে না, খেতে ইচ্ছে করে না। তো একটু ছাতু খেয়েছি, তো ওতেই আমার হয়ে যায়। তো এই ভাত কটা এখন ঢেকে রেখে দেবো, খিদে পেলে খাবো, না পেলে না খাবো। আর বন্ধুরা তোমাদেরকে সেই সকালবেলায় দেখিয়েছিলাম যে আমার ফুল গাছটায় একটা ফুল কড়ি ছিল, এখন ফুটেছে, এত সুন্দর লাগছে কি বলবো। চলো তোমাদেরকে একটুখানি দেখাই, দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। আমার এই ফুলটা দেখো কি দারুণ না? তো আমরা বেশ ভালোই করেছি কিন্তু এই জবা ফুলের গাছগুলো কিনে নিয়ে এসে। তো 5 রকমের জবা ফুল তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে কিনে নিয়ে এসেছিলাম, প্রায় 1 বছর হতে চললো। দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। আর এবার কিন্তু আমাদের আম গাছে আমের অন্ত নাই। আমাদের এই গাছটা ছোট অবশ্য, অল্প মানে যা এসছে ভালো এসছে। আর বছর তো একদমই আম হয়েছিল না, কাকিমাদের কাছে মানে ঝুমঝুম করছে আমে। এবার আর আম কিনে খেতে হবে না। আর প্রত্যেকটা আমের গায়ে দেখো সায়ন নাম লিখে রেখেছে, সায়নের নাম, আমার নাম, ওর দাদার নাম, অরিত্রীর নাম। তো বন্ধুরা দেখো এই যে অরিত্রী এই মাত্র স্কুল থেকে বাড়ি এলো। তো এই যে খিচুড়ি আর ডিম নিয়ে এসছে, তো ওকে এখন এটা দিলাম। ও একা একা খাবে আর কার্টুন দেখবে, আর আমি ওদিকে চুড়ির কাজ করব। চুড়ি না, ঝুমকো, চুড়িতে ঝুমকো বসাবো। তো চলো অরিত্রী খেয়ে নি। ভেবেছিলাম জবা ফুলটা তুলবো না, গাছেই সুন্দর লাগছে, কিন্তু না তুললে পারলাম না, লোভ আর কিছুতেই আজকে সামলাতে পারলাম না। তো তুলেই নিলাম আজকে আমি আমার ঠাকুরের জন্য। তো এদিকে দেখো বন্ধুরা, আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমি আমার ভগবানকে একবার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এই যে ভোলে বাবাকে তো একদম নীলকণ্ঠ ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। আর সিংহাসনে ফুল দিয়ে পুজো না দিলে ভালোই লাগে না, একটু ভরপুরাট ফুল হবে, তো অনেক অনেক ফুল হবে, তবেই না সিংহাসনটা দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা, আর ভাত বসিয়েছি গ্যাসে। তো ডাল আর ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, তো করব। প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে আসলো, বিশাল ঝড় হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে জোরে জোরে, স্পিডে দিচ্ছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, ঠিক আছে, কেমন ঝড় উঠে গেছে। এই দেখো কত জোরে জোরে ঝড় হচ্ছে। তো বন্ধুরা আমার এই যে এইমাত্র রান্না হলো, এই যে রান্না, ভাত টাত। তো ঝড় বৃষ্টির মধ্যেই রান্না করলাম, বৃষ্টি তো হয়নি, হাওয়া হয়েছিল খুব জোরে জোরে ঝড়ের মতন। তো ফার্স্টে গ্যাসে ভাত দিয়েছিলাম, তো গ্যাসে ভাত দিয়েছিলাম দিয়ে হচ্ছে খুব হাওয়া হচ্ছিল, গ্যাসটাকে অফ করে আবার উনুনে রান্না করলাম। ওই যে উনুনে রান্না করলাম। তো চলো দেখাই কি কি রান্না করলাম, এখনো খাইনি, 3টে বেজে গেছে। তো এই বছরে এই প্রথম এই মেনুটা করলাম, মসুরির ডাল দিয়ে পাটের পাতা দিয়ে, দারুণ লাগে। এই রেসিপিটা তোমরা যদি দেখতে যাও কমেন্ট বক্সে জানিও, তোমাদেরও 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে।
এই দেখো। আর এখানে যে আলু মেখে নিয়েছি, আর এই যে অরিত্রির ভাত বেড়ে নিয়েছি, আর এইটাও করেছি নতুন রেসিপি, এটা হচ্ছে আমের মোরব্বা। তো একটুখানি করলাম এই ঝড়ের মধ্যেই, জানি না কেমন হবে, ঝোলটা একটু বেশি হয়ে গেছে। এই যে, তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমি অরিত্রি বিকেলবেলায়, না হলে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হবে। টাটা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো ওই দেখো ওখানে কাকিমার ওখানে বসে বসে, ওই যে গাছতলায় ওখানে বসে বসে চুরির কাজ করছিলাম, ঝুমকো লাগাচ্ছিলাম। তো লাগাতে লাগাতে মাজাটা একটুখানি টান করতে এলাম, একটুখানি রাস্তার এদিকে এলাম। আর আজকে হচ্ছে বিয়ের ডেট আছে, আজকে হচ্ছে সোমবার, তো বিয়ের ডেট আছে মনে হয় বাংলার 10 তারিখ। তো তার জন্য বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমাদের পরশু দিনকে বউ ভাতের একটা নিমন্ত্রণ আছে, বুধবারের দিন। কার বউ ভাত কার বিয়ে তোমরা গেলেই দেখতে পাবে, তোমরা অবশ্যই তাকে চিনবেও, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফেললাম। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও প্লিজ প্লিজ। আর তোমরা কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে। আর অরিত্রি গেছে পড়তে, অরিত্রিরও টাইম হয়ে গেছে আসার, একটু পরেই চলে আসবে অরিত্রি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা দেখো এই যে অরিত্রি পড়তে গেছিলো, এই যে অরিত্রির ব্যাগ, অরিত্রিকে নিয়ে এই যে বাড়ি আসলাম।